নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা তোমাদের সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে একটা খাওয়ার রেসিপি এবং খিচুড়ির সঙ্গেও খেতে পারো, ভালো লাগে আর কি। ভাতের সঙ্গে তো ভালো লাগে, কিন্তু খিচুড়ি আর সন্ধ্যা চায়ের সঙ্গে এটা বেশি ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো হাতে একটু বেগুন দেখতেই পাচ্ছ, বেগুনটা একটু সাইডে দিয়ে এটা ফেলে দিচ্ছি, দিয়ে বেগুনটা পিস পিস করে কেটে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাও। বেগুনটা যতটা পাতলাভাবে কাটা যায় সেই রকমভাবেই কাটছি। আমি এখানে বটিতে কাটছি, কারণ আমি চাকুতে এত পাতলা করে কাটতে পারি না বলে বটিতে কাটছি। নতুন বন্ধু দেখে থাকলে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখো বেগুনগুলো ভালো করে পিস 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 করে আমি কেটে নিচ্ছি। এই বেগুনটা 3-4 দিন থেকে গেছে, একটুখানি দেখো ভেতরে কালো কালো হয়ে গেছে, কিন্তু ওইটা বিচি হয়ে যায়নি, পাকল, কিন্তু ভেতরটা একটু কালচে কালচে হয়ে গেছে। তো এমনি বেগুনটা কচি বেগুন, এমনি দেখতেই ও ভালো লাগছে, উপর থেকে দেখেই বুঝতে পারলে। তো আমি বোটাটা দেখো কিছুটা কেটে দিয়েছি, কিছুটা আর আছে। আমি একটা পিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইভাবে হয়ে গেছে। এটা ভালো করে জলে 10 মিনিটখানি ফেলে রাখবো, তাহলে কী হয়, বেগুনে একটা কালচে ভাব থাকে না, সেটা বেরিয়ে যায়। বেগুনটাই ধুয়ে বাটিতে নিয়ে চলে এসেছি। ভালো করে 10 মিনিটখানি ফেলার পরে দেখো এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে বেসন নিয়ে নিচ্ছি। এখানে তোমরা খাওয়া সোডা ইউজ করতে পারো, আমি কিন্তু খাওয়া সোডা ইউজ করিনি। আমি কিন্তু চালের গুঁড়া একটুখানি 1 চামচ চালের গুঁড়া ইউজ করলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দিলে মচমচে হয়, ভালো লাগে। আর দেখো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই লঙ্কা গুঁড়োটা ঝাল হয় না, তাই জন্য একটুখানি বেশি দিয়েছি। আর এখানে একটু দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি। এইভাবে সন্ধ্যাবেলা বাইরে থেকে না কিনে ঘরেও বানিয়ে খাওয়া যায়। এবং আমাদের বাড়িতে এখন খিচুড়ি হয়েছে, তো খিচুড়ির সঙ্গে একটু বেগুনি হলে ভালো হয়, তাই জন্য বেগুনি একটুখানি বানাচ্ছি বা ঘরোয়াভাবে। দেখো এখানে একটু চিনি দিয়ে দিলাম, গরম মশলা দেওয়ার পরে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটুখানি জোয়ান দিয়ে দিলাম, আর একটু কালো জিরা দিয়ে দিলাম। তো তোমরা শুধু কালো জিরা দিয়েও দিতে পারো, আমি একটুখানি দুটো মিক্স করেই দিলাম। দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব, ডালা ডালা ভাবটা যেন না থাকে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে আসছে, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এতে তেল দিয়ে দেবো। আর এখানে দেখো এইভাবে বানিয়েছি, মিশ্রণটা এইভাবে করেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করতে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, এবারে এখান থেকে বেগুন নিয়ে নেব। দেখো একটা বেগুন নিব, এইভাবে করে ডুবাবো। দেখো জাস্ট এইভাবে করে করব, দিয়ে বেগুনটা দিয়ে দেবো। আমি কিন্তু ডুবা তেলে ভাজিনি, অল্প একটু তেল দিয়ে ভেজেছি, যেহেতু ঘরে খাবো বলে। ডুবা তেলে ভাজলে পুরোটাই হয়ে গেলে না, উপর আর নিচগুলো খুব সুন্দর করে ফুলেও যায়। একটুখানি বেসনটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে না, বেগুন খুব ভালো করে ফুলে। আমি কিন্তু এখানে কোনো খাওয়া সোডা আরও ইউজ করিনি, তোমরা যদি খাওয়া সোডা ইউজ করো তাহলে ইউজ করতে পারবে। তাহলে দিয়ে বেগুনটা উল্টে দিলাম। এইভাবে সব বেগুনগুলো একই রকমভাবে ভেজে নেব। সঙ্গে সঙ্গে কিন্তু করিনি, আমি এডিটিংয়ের সময় যেহেতু একটু কমিয়ে দিয়েছি, করে দিয়েছিলাম, কেটে দিয়েছিলাম মধ্যিখানে ইয়েটা, নাহলে অনেকটা বড় একটু হয়ে যাচ্ছিলো, তাই জন্যই কেটে দিলাম। ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। দেখো এটা হয়ে গেছে, এটা তুলে নেব, দিয়ে একই রকমভাবে আবারও বেগুন দিয়ে দেবো। এটা একটা নিউজ পেপারে রেখে দিলে তেলটা, অবশিষ্ট তেল যেটা থাকে না, সেটা নিউজ পেপারে টেনে নেয়, তাহলে আর বেশি তেল খাওয়া হয় না। দেখেছো একটুখানি, দেখো তেল ছড়িয়ে ছড়িয়ে দিতে দেখেছো, ফুলে যাচ্ছে।
এগুলো উল্টে পাল্টে একই রকমভাবে সবগুলো ভেজে নেব। এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতেই পারো, খুবই সুন্দর লাগবে। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বাইরে থেকে না কিনে বাড়িতে বানানো যায়, আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, এবং গরম গরম চায়ের সঙ্গে এবং খিচুড়ির সঙ্গে। আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাও। আজকের মতন এখানে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো বেগুনটা কতটা হাতে নিয়ে দেখালাম, দেখলে একদম মজমজে, ধরতেই ভেঙে যাচ্ছে। আমরা খিচুড়ির সঙ্গে খাবো, কে কে খাবে চলে এসো। আজকের মতন বাই।